হ্যালো স্টুডেন্ট, আর মাসখানেকের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট শুরু হচ্ছে। আমরা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে ক্লাস 9-এর ভূগোলের 2017 সালে একটা প্রশ্নপত্র তুলে ধরছি, মানে দ্বিতীয় ইউনিটে। এখানে কি দিয়েছে দেখো, যে প্রথমে সঠিক উত্তর নির্বাচন করো দিয়েছে, যে পাঁচখানা দেওয়া রয়েছে এখানে। নিরক্ষরেখার মান 1 ডিগ্রি, 0 ডিগ্রি না 10 ডিগ্রি। গ্রিনিচের সময় নির্ণয় ঘড়ি হলো ব্যারোমিটার, ক্রোনোমিটার না অ্যানিমোমিটার। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ হলো ভিসুভিয়াস, স্টোম্বলি না এটনা। আবহবিকারের মাধ্যমে সৃষ্ট শিথিল স্তর হলো সোলাম, রেগুলেট না মৃত্তিকা। নিম্নলিখিত কোন স্তরটি এলুভিয়েটেড স্তর, এ, বি না সি? দেখো এখানে যে টিক মার্কগুলো দেওয়া আছে বা শুদ্ধ অশুদ্ধ সব কিন্তু ঠিক নয়, এগুলো যার প্রশ্ন সে যা লিখেছে। এখানে কিন্তু কোনো উত্তর বলা নেই, কিছু ঠিক আছে কিছু ভুল আছে। উত্তর তোমরা নিজেরা করে নেবে। দেখো এখানে দিয়েছে কি পশ্চিমবঙ্গের, এবার দিয়েছে দেখো শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করো। পশ্চিমবঙ্গের নবতম জেলা হলো পশ্চিম বর্ধমান। কোনো স্থান থেকে পূর্ব দিকে গেলে সময় বাড়ে। পার্বত্য অঞ্চলে পুঞ্জিত ক্ষয় বেশি ঘটে। যান্ত্রিক আবহবিকারে সর্বাধিক ঘটে নিরক্ষীয় অঞ্চলে। আরোহণ প্রক্রিয়া নিচু ভূমিভাগ উঁচু হয়। তারপর দিয়েছে দেখো 5টি 2 নম্বরের প্রশ্ন। এখানে অর দেওয়া আছে, যে কোনো 5টির জন্য বলেছে। হটস্পট কাকে বলে? আবহবিকার ক্ষয়ীভবনের দুটি পার্থক্য লেখো। মূল মধ্যরেখা কি? ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করো। পশ্চিমী ঝামেলা কাকে বলে? সুন্দরবন অঞ্চলের নদীগুলি দুটি বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। এখানে দেখো 8টা দিয়েছে, 5টা লিখতে, অনেকগুলো কিন্তু অর রয়েছে। আমরা পরের পেজে দেখে নিই। এখানে দেখো পরের পেজে তোমাদের কি দিয়েছে, যে একটা অঙ্ক। তোমাদের যে তৃতীয়টা ভূপৃষ্ঠে কোন স্থানে অবস্থান নির্ণয়, সেখান থেকে একটা অঙ্ক দিয়েছে। দেখো কি দিয়েছে, যে নিউ ইয়র্ক 74 ডিগ্রি পশ্চিম থেকে দুপুর 12টায় রেডিওতে প্রচারিত একটি বিশেষ সংবাদ কোনো স্থান থেকে রাত্রি 8টার সময় শোনা গেল। স্থানটির দ্রাঘিমা কত? এছাড়া দিয়েছে দেখো পাঁচ সংস্থান তত্ত্বের মাধ্যমে হিমালয়ের আল্পস পর্বতের উৎপত্তি আলোচনা করো। রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলি লেখো। 3টে চ্যাপ্টার থেকে 3টে প্রশ্ন দিয়েছে, যে কোনো দুটো লিখতে হবে। এখানে দেখো অঙ্কটা দিয়েছে, তোমরা অঙ্কটা করার চেষ্টা করো, কারণ অঙ্ক করলে কিন্তু পুরো নাম্বার পাওয়া যায়। আমি কিন্তু আমাদের এই চ্যানেলের তোমাদের ক্লাস 9-এর যে তৃতীয় অধ্যায় আছে, পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, এই চ্যাপ্টারটা আলোচনার ভিডিও দিয়েছি। প্রথমে দেখো তোমাদের অক্ষরেখা দ্রাঘিমা রেখা নিয়ে আমি আলোচনা করেছি। তারপরে এর পরের ভিডিওতে কিন্তু আমি প্রথমে সময় নির্ণয় কিভাবে করতে হয় পুরো ভালো করে শিখিয়ে দেবো। তারপর দ্রাঘিমা নির্ণয় কি করে করতে হয় সেটা শিখিয়ে দেবো। তাই আমাদের ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তারপর দিয়েছে দেখো কি, যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। উদাহরণসহ সমভূমি শ্রেণীবিভাগ আলোচনা করো। আর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি আর নদীর সম্বন্ধ আলোচনা করো। আর পশ্চিমবঙ্গের মৃত্তিকার শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য আলোচনা করো। তো দেখো এই ছিল প্রশ্নপত্র। ক্লাস 9-এ কী ধরনের প্রশ্নপত্র হয় সেটা জানানোর জন্য এই প্রশ্নটা তোমাদের কাছে দেওয়া। এরকম বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ইয়ারের প্রশ্নপত্র কিন্তু আমি পরপর আপলোড করছি। তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের প্রশ্নপত্র দেখতে থাকলে বা প্র্যাকটিস করতে থাকলে তোমরা কিন্তু বুঝতে পারবে কী টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। দেখো এর উত্তর কিন্তু আমি দিয়ে দিচ্ছি না, তোমরা উত্তর নিজেরা করবে। কোনো প্রশ্নের উত্তর না পেলে সেটা তোমরা আমাকে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো। কারণ যদি আমি সব উত্তর দিতে যাই ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে, আর তোমাদেরও প্র্যাকটিস হবে না। তাই তোমরা কিন্তু এখানে করার চেষ্টা করবে, যেটা পারবে না নির্দিষ্ট সেটা জানাবে, যে কোনটা পারছো না সেইটা উত্তর আমি দিয়ে দেবো। যে কোনো ভূগোল বই বা তোমাদের স্কুলে যে নোটস দেয়, অথবা প্রাইভেট টিউটাররা যা পড়ায় তার মধ্যেই কিন্তু এই সমস্ত উত্তর বেশিরভাগই পেয়ে যাবে। কোনো উত্তর না পেলে আমাকে জানাবে, আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো। দেখা হবে পরের ভিডিও।